সেজদায় গিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন, আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। যত বুড়া ও আপনি গুনাহ করেছেন, যত ছোট গুনাহ করেছেন, যা করেছেন, সেজদায় গিয়ে এই 3 বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা আমার কথা নয়, সহিহ বুখারীর 1229 নম্বর হাদিস। এটি আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনি সেজদায় গিয়ে চাইতে পারেন, যা আপনি চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবে। সেজদা হলো এমন একটি জায়গা, বান্দা যখন মাথাটা উপরে উঠায়া আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায়, এই সেজদার মতো নিচু জায়গা আর হতে পারে না। যুবকেরা, তোমরা এই দোয়াটি পেয়ে যাবে, অনলাইনে যাবে, এগুলো শেয়ার করে দিবে, মানুষের কাছে কাছে পৌঁছায় দিবে। যে মানুষগুলো জেনে এই আমলটি করবে তার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন, কিন্তু তার থেকে একটু সওয়াব কমাবেন না। এই বিষয়টি মানুষের কাছে তোমরা পৌঁছায় দিবে, কারণ মানুষ যত জানবে আমল, তত বেশি আমলের মধ্যে তারা নিবেদিত হবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রাণের ভাইরা, মানুষ যখন সিজদা যাবে, রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহু আকবার বলে সিজদায় যায়, কপালটা জমিনের মধ্যে ঠেকা। দুনিয়ার সব চাইতে নিম্ন জায়গা জমিন, এই জমিনের মধ্যে কপালটা ঠেকা মানুষ পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সবচাইতে নিচের জায়গায় ঠেকা মানুষ বলে, ও আল্লাহ তুমি পবিত্র, তুমি সব চাইতে বড় ঊর্ধ্বে। এই সেজদায় 3 বার 5 বার দোয়া পড়ার পরে আপনি পড়বেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। ও আমার রব, আপনি আমাদের ক্ষমা করে দেন। ইয়া রব্বি গফিরলি, এটি পড়বেন আপনি বারবার বারবার পড়ার পরে আপনি সেজদায় থেকে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আপনি সেজদা থেকে উঠে আপনি আল্লাহর কাছে সিজদার মধ্য থেকে দোয়া পড়বেন। যখন অন্তরে আল্লাহ তাআলার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সিজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা, সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম। কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে দিয়ে দিবেন। আল্লাহ বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী, যিনি সব দুনিয়ার সব কিছুর মালিক, আল্লাহ যিনি সবচাইতে তোমার রব, যিনি সবার ঊর্ধ্বে, যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না, যিনি সব সাম্রাজ্যের অধিকারী, যিনি সবচাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ। আল্লাহ যদি কাউরে চান ধনভাণ্ডার দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা চাই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে উটের নাড়ি ভুঁড়ি আপনার জন্য। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর গজব পড়ুক।